হ্যালো বন্ধুরা, আমার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের এবারের গন্তব্য মালয়েশিয়া। সো ওয়েলকাম টু মালয়েশিয়া। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া পেট্রোনাস টাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা। সকাল 6টার দিকে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করি। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের শহর থেকে কিছুটা বাহিরে। তো আমরা প্রথমে যেটা করি, বাসে আমরা রওনা করি। প্রায় 11 রিঙ্গিত খরচ হয় জনপ্রতি, যে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে শহরে প্রবেশ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে শহরের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে রোড সাইড ভিউ। এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর সিটিতে যাওয়ার পথে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। এছাড়াও আরেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে, যেটা দেখে থাকার মতো। অসাধারণ সুন্দর যে মালয়েশিয়া এতটা অগ্রগতি করেছে এই অল্প সময়, যেটা দেখলে আপনার বাংলাদেশের কথা মনে হয়ে যেতে পারে। তো আমরা ধীরে ধীরে শহরের দিকে প্রবেশ করছি। যত বেশি গাড়ি চলছে তত বেশি বিল্ডিং দালান কোঠা দেখা যাচ্ছে। তো 1 ঘন্টা পরে আমরা শহরের কাছাকাছি চলে আসি। তো এখান থেকে মেট্রোতে KLCCতে যেতে হয়। তো আমরা এখন আছি মেট্রো রেলে। তো প্রায় 15 মিনিট পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য পেট্রোনাস টাওয়ার কুয়ালালামপুরে, যেটা KLCC টাওয়ার নামে পরিচিত। এই হচ্ছে আমাদের ড্রিম ডেস্টিনেশন। আমরা এখন কুয়ালালামপুর KLCC টাওয়ারের নিচে আছি। এই হচ্ছে এটার ভিউ। তো KLCC টাওয়ার হচ্ছে 2004 সাল অবধি পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার, যেটা 2004 সালে এই রেকর্ডটি ভঙ্গ হয়ে যায়। কিন্তু 1998 থেকে 2004 অবধি এটাই ছিল সর্বোচ্চ টুইন টাওয়ার বিল্ডিং। তো এটির ডে ভিউটা অসাধারণ, যদিও আমি নাইট ভিউ দেখিনি। নাইট ভিউটা আমি যতটুকু শুনেছি সেটা আরও বেশি অসাধারণ। তারপরেও আমি যতটুকু সময় পেয়েছি, যতটুকু আমি নিজের চোখে দেখেছি, সেটা ভোলার মতো না, সত্যিই অসাধারণ। এখানে অনেক দেশ থেকে পর্যটক আসে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দেশের মানুষ, অনেক বর্ণের মানুষ, অনেক রঙের মানুষ। তারা প্রত্যেকেই এক একজন এক এক জায়গা থেকে এসেছে শুধু এই পেট্রোনাস টাওয়ার দেখার জন্য এবং মালয়েশিয়ার যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিলাম KLCC টাওয়ারের ভিতরে যাব। তো প্রথমে 86 RM দিয়ে টিকিট কিনতে হয় পেট্রোনাস টাওয়ারে যাওয়ার জন্য। আমরা চলে এলাম লেভেল 40-তে, যেটি স্কাই ব্রিজ নামে পরিচিত। এটি 40 তলা উঁচুতে অবস্থিত। এটি 2 বিল্ডিংকে সংযুক্ত করেছে এবং এটাই হচ্ছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা। তো এখান থেকে পুরো শহরটি মোটামুটি দেখা যায়। তো আপনারা দেখুন আসলে কত সুন্দরভাবে স্পষ্ট দেখা যাচ্ছে পুরো শহরটিকে। এখান থেকে মনে হয় যেন পুরোটা শহরে একটা অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে টাওয়ারটি। তো এখানে যারা আসে সবাই খুব এক্সাইটেড থাকে, কারণ এত উপর থেকে মালয়েশিয়া শহরটাকে দেখা যায়। এবং এই স্কাই ব্রিজটা এই টুইন টাওয়ারের একটি অন্যতম প্রধান আকর্ষণ। এই কারণে স্কাই ব্রিজটা থেকে শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই বিল্ডিংয়ের যে চারপাশের অবস্থাটা, রোড সাইড এবং সামনের পিছনের গার্ডেন স্পষ্টভাবে দেখা যায়। তো মালয়েশিয়া শহরটিকে সুন্দরভাবে দেখার জন্য এই স্কাই ব্রিজটি অসাধারণ একটি জায়গা। স্কাই ব্রিজ ঘুরে দেখার জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে 20 মিনিট এবং স্কাই ব্রিজ দেখা শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই ভবনের লেভেল 86-এ, যেখানে এই ভবনের সর্বোচ্চ জায়গা, যেখান থেকে পুরো শহরটাকে আরও স্পষ্টভাবে দেখা যাবে। যদিও তারও উপরে আরও 3 তলা আছে, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। সেই 3 তলা সাধারণত মেইনটেনেন্সের কাজে ইউজ করা হয়। তো বন্ধুরা, আমরা চলে এলাম লেভেল 86-এ। এখন আমাদের দেখার পালা এই ভবনের সর্বোচ্চ লেভেলে কি কি আছে।
এটা হচ্ছে মালয়েশিয়ার 3D ম্যাপ। আপনি এখান থেকে পুরো মালয়েশিয়ার যে উঁচু উঁচু ভবনগুলো আছে সেটার একটি 3D মানচিত্র পেয়ে যাবেন। সবশেষে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে শপ এট টুইন টাওয়ার্সে। তো সেখান থেকে পছন্দের অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় এবং যদিও সেখানকার জিনিসপত্রের দাম অনেক বেশি চড়া, তারপরেও অনেকেই তাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য সেখান থেকে কিছু কেনাকাটা করতে চায়। তো আমাদের এখন বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।